আকাশবাণী কলকাতা জেলা চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যার জল নেমে গেলেই শিলাবতী নদীর নিম্নাংশে পূর্ণ সংস্কারের কাজসহ ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে শুরু করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। সম্প্রতি কমিটির পক্ষ থেকে রাজ্যের সেচমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে এই দাবির কথা জানানো হয়। কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক দাবি করেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান এখনও রূপায়িত না হওয়ায় চলতি বছরে ওই মহকুমার বিস্তীর্ণ এলাকা একটি বর্ষাতেই 5 বার বিধ্বংসী বন্যার কবলে পড়েছে। দীর্ঘ 2.5 মাসের ওপর জলবন্দী রয়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। কয়েকজনের জীবনহানি সহ হাজার হাজার মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। চলতি বছরে বন্যায় ভেঙে যাওয়া ঘাটালের 11টি পিচ রাস্তা মেরামতির জন্য মোট 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগেই রাস্তা মেরামতির কাজ শুরুর নির্দেশ দিয়েছেন জেলা শাসক। গত সপ্তাহে পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়ন সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা শাসকের দপ্তরে। এই বৈঠকে জেলার সরকারি আধিকারিকদের উন্নয়নের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা ছাড়াও কাজের মানের সঙ্গে কোনো রকম সমঝোতা না করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। জনকল্যাণমূলক প্রকল্প পরিষেবার সামগ্রিক অবস্থা নিয়ে সেখানে পর্যালোচনা হয়। এক উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সাফল্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে নতুন এক প্রজাতির লিভার্ড ওট উদ্ভিদ আবিষ্কার করেছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের 2 বিজ্ঞানী অধ্যাপক অমল কুমার মণ্ডল ও রশিদুল ইসলাম এবং কলকাতার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI এর যুগ্ম অধিকর্তা ড দেবেন্দ্র সিং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গবেষণা করে পাওয়া নতুন প্রজাতির এই উদ্ভিদটির নামকরণ করেছেন 19বিংশ শতাব্দীর প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে। বাংলা গদ্য সাহিত্যের জনক ও সমাজ সংস্কারের পথিকৃৎ হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানকে স্মরণ করতেই গবেষক দল বিদ্যাসাগরী এনসিস নামটি উৎসর্গ করেছেন। গবেষকদের মতে নতুন প্রজাতির উদ্ভিদটি আকারে সোলনোস্টোমা ট্রানক্যাটামের সঙ্গে কিছুটা মেল থাকলেও বেশ কিছু ভিন্ন বৈশিষ্ট্যের কারণে এটি স্বতন্ত্র। এই আবিষ্কার ভারতের বায়োফ্লোরা সমৃদ্ধ করার পাশাপাশি জঙ্গলমহল অঞ্চলের উদ্ভিদ বৈচিত্র্য সম্বন্ধে নতুন দিগন্ত উন্মোচন করেছে। গবেষক দল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই আবিষ্কার শুধু ভারতীয় বায়োফ্লোরায় নতুন সংযোজন নয়, পশ্চিমবঙ্গের ক্রিপ্টোগ্যাম উদ্ভিদ বৈচিত্র্যের গুরুত্বকেও নতুনভাবে সামনে আনছে। জেলার খড়গপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস জাতীয় শিক্ষক সম্মান 2025 গ্রহণ করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে 2025 সালের জাতীয় শিক্ষক সম্মান প্রাপকদের নামের তালিকা গত মাসে প্রকাশ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একমাত্র তিনিই এই সম্মান পেয়েছেন। গত 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের দিনে দিল্লির বিজ্ঞান ভবনে তার হাতে জাতীয় শিক্ষকের সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিক্ষক দিবসের দিন নিজের স্বর্গীয় শিক্ষককে অভিনব আঙ্গিকে শ্রদ্ধা জানিয়েছেন দাসপুরের নারাজোল রাজা AL খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পলি পাহাড়ি। শিক্ষক দিবসের ওই বিশেষ দিনটিতে প্রধান শিক্ষিকা তাঁর এক শিক্ষক যিনি কর্কট রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য বিদ্যালয়ে চুলদান কর্মসূচির আয়োজন করেছিলেন। প্রধান শিক্ষিকা ও তার প্রাক্তন ছাত্রী এবং এক সহকর্মী সহ মোট 3 জন নিজেদের মাথার চুল দান করেছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের হাতে। এই 3 জন মহিলা যে চুল দান করেছেন তা মদত ট্রাস্ট নামে একটি কর্কট রোগ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থাতে পাঠানো হয়েছে ক্যান্সার আক্রান্ত রোগীদের কল্যাণের উদ্দেশ্যে। প্রতিবেশী রাষ্ট্র নেপালে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ঘাটাল থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা আপাতত বন্ধ হয়ে গেছে। প্রায় 2 দশক ধরে এই পরিষেবা লাগাতার চলে আসছে। তবে সাধারণ পর্যটকরাও সরাসরি বাসে নেপাল যাতায়াত করতেন। এই সব বাসে পুজোর সময় নেপাল ভ্রমণের একটা আলাদা আকর্ষণীয়তা থাকে। কিন্তু বাস পরিষেবা বন্ধ থাকার জন্য ব্যবসাতেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস ব্যবসায়ীরা। দ্রুত পরিষেবা আবার স্বাভাবিক হওয়ার আশা করেছেন তাঁরা। জেলা চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।